নমস্কার, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছে সকলে? তো শুভ সন্ধ্যা, এখন সন্ধ্যাবেলা হচ্ছে। আর চলো বাইরেটা আগে একবার দেখিয়ে আসি তোমাদের। বাইরেটা এত সুন্দর লাগছে আজকে, না মানে এক একটা সময়ে আকাশটা এক এক রকম লাগাচ্ছে। তো কখনো কোনো কালার, কখনো কোনো কালার। তো আজকের আকাশটা না আমি অনেকবার ফটো তুললাম, কি ভালো লাগছিল দেখতে। তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো সন্ধ্যেবেলা হয়ে এসছে। আর এই সময়তে না, এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু সন্ধেবেলাতে যে সূর্যটা খুব সুন্দর করে ডোবে দেখা যায়, ওইটা না কখনো দেখা যায় কখনো দেখা যায় না। বেশিরভাগ সময়তেই আকাশে মেঘ এমন জমে থাকে যে সূর্যদেবের আলাদা করে ডোবাটা বোঝাই যায় না। তো সব থেকে আগে এসে পরে মন্দিরটা লাইটটা চালিয়ে দেবো। আর এইখানটা একটুখানি পরিষ্কার করে নেবো, 2-3 জায়গায় ধূপ দ্বীপ করি। ওই জিনিসগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সব থেকে আগে তো লাড্ডু গোপালের জন্য আমি দুধের ভোগ নিয়ে এসেছি। আর এই যে দুধ দেওয়ার জায়গাটা না, এটা কিন্তু অনেক দিন হয়েছে, বেশ কয়েক বছর হয়েছে, মানে ধরে নাও প্রায় কী আর বলবো, 8-10 বছর তো হয়েইছে কমসে কম। তো এটাতেই আমি কিন্তু রেগুলার বেসিসে দুধ দিয়ে যাই। আর একটা রুপোর গ্লাস আছে ছোট্ট মতন, ওটাতে খুব কম কখনো কখনো দিই, কেননা গ্লাসটাতে গরম দুধ ডাললে আবার খুব বেশি গরম হয়ে যায়, সেই জন্য। তো এখানে সব থেকে আগে ধূপ আর দীপ তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করো না যে কোন কোন ধূপটা ব্যবহার করি। তো আগে আমি ওই কাঠির ধূপগুলো ব্যবহার করতাম, কিন্তু এখন অনেক বছর হয়ে গেল ওগুলো আর ইউজ করি না। এইটাকে এখানে লোকাল ভাষায় গিলা ধূপ বলে, মানে ভিজে ধূপ যাকে বলে আর কি, হাত দিয়ে তৈরি করে নিতে হয়। তো এটা 8 কিলোর প্যাকেট আছে, তারপরে 200 গ্রাম, 100 গ্রাম এরকম প্যাকেট আছে, ছোটো ছোটো প্যাকেট আছে। আর অনেক দিন চলে, তো আমি আধা কিলো 1 কিলোর প্যাকেটগুলো নিয়ে নিই। এইগুলো অনেক দিন চলে, আর দামও যে বিশাল তা না, দামটাও বেশ সস্তা। এই আধা কিলোর প্যাকেটটা বোধহয় কখনো 60 টাকা, কখনো 70 টাকা এরকম, কখনো 75 টাকা এরকম পড়ে, তো খুব বেশি দাম পড়ে না। চন্দন, তারপরে গোলাপ, এরকম আলাদা আলাদা ওতে সুগন্ধি থাকে, গুগল থাকে, সুগন্ধি থাকে। তো এরকম নানা চেঞ্জ করে করে নিয়ে আসি, যেটা যেবারে ভালো লাগে সেই হিসাবে চেঞ্জ করে নিই একটু। এই জ্বালাটা একটুখানি বন্ধ করি। এদিক দিয়ে হাওয়া না এত বেশি আসে, খুব হাওয়া আসে, মানে দরজা জানলা খোলা থাকলে ঘরটাতে হাওয়া আলোর কোনো অভাব নেই, খুব সুন্দর। কিন্তু ওই আর কি, যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো সেহেতু মানে জোরে কথা বললে, মানে কথা যখনই আমরা বলবো তখনই কিন্তু গাড়ি ঘোড়ার এত আওয়াজ, মানে দরজা জানলা বন্ধ করলেও কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজ আসে। তো সেই জন্য মানে ডাইরেক্ট কথাটা বলা হয় না, মানে চেষ্টা করেও দেখেছি আমি। তো যত যা যা জায়গায় ধূপ জ্বালাবো, দীপ জ্বালাবো, সেই জিনিসগুলো না আগে একবারে এক জায়গায় রেখে আমি সমস্ত কিছু তৈরি করে নিই আগে। তো প্রদীপ দেওয়ার জন্য এরকম ছোটো ছোটো বাটি, আর তার মধ্যে একটা না মানে সরু একটা পাতলা সুচের মতন জিনিস লাগানো থাকে। এটা অনেকেই হয়তো তোমরা জানো, কোনো একদিন মানে ডিটেলসে সামনে থেকে দেখিয়ে নেবো। এখন এইগুলো বলবার সময় মনে হয় যে হ্যাঁ একবার দেখালে ভালো হতো, কিন্তু ওই আর কি বলি না যে সব জিনিসটা দেখাবার কথা ক্যামেরাতে এত মনেও থাকে না। ডাইরেক্ট বলে বলে যখন ভিডিও করা হয় না, তখন মানে কথা বলে, তখন কিন্তু এগুলো মনে থাকে। পরে ভয়েস ওভারের সময় মনে হয় ওহো দেখানোই হলো না। তো তো কোনো দিন না হয় দেখিয়ে দেবো কোনো ভিডিওতে। রোজই তো এখন চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই আগে আরতিটা করে নিই, সন্ধ্যা আরতি করে নিই। সন্ধ্যা আরতিটা কিন্তু বাড়িতে নিশ্চয়ই করা উচিত। বাড়িতে যদি, যাদের বাড়িতে সন্ধ্যা আরতি হয় তাদের বাড়িতে কিন্তু দেখবে যে কী বলবো, নেগেটিভ এনার্জিটা অনেক কম থাকে। তো শাকটা বাজিয়ে, এবার এই শাকটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর প্রতিদিন যখন শাকটা বাজিয়ে ধুয়ে রাখবে, তখনই যদি এক হাত একটুখানি সামান্য সাবান বা এই যে হাত মানে হাত ধোয়ার হ্যান্ড ওয়াশগুলো দিয়েও যদি একটু ধুয়ে নেওয়া হয় না, এই দেখো এটা হচ্ছে ধূপ দেওয়ার মানে জায়গাটা, এরকম গোল বাটির মতন হয়। তো এটা দিয়ে পরেই ধূপ দেবো সব থেকে আগে, মানে আগে মন্দিরে সব থেকে আগে ধূপ আর প্রদীপ আরতিটা আমার মন্দিরে করি আমি। মন্দিরে সকল দেবী দেবতাকে আগে দেখাই, তারপরে এখানে পিতৃস্থানে একটা আমি ধূপ দিয়ে যাই। এখানে দীপ লাগাই না, কেননা মানে খুব সামনে সামনে ছোটো জায়গা, তো তাই প্রদীপটা লাগাতে ভয় লাগে, ওখানে হাওয়াও আসে খুব বেশি। আর এই দেখো আরেকটা প্রদীপ আর আরেকটা দিয়া এখানে তৈরি করে রেখেছি। তো এই যে আরেকটা মানে থালাতে তৈরি করে রেখেছি, এইটা লাগাবো আমি আমার ডেভ ব্রিক্সের কাছে। ওটা নিয়ে অনেকবার তোমাদের বলেছি, এখন তো মনে হয় অনেকেই যে মানে সবাই জেনে গেছো। আর যদি যারা জানতে চাও তারা কিন্তু আগের ব্লগগুলো দেখবে। তাছাড়া বাইরে বারবার করে না রিপিট করলে আবার ভালো লাগে না শুনতে। তো এই দেখো, তা এই একটা মানে থালাতে একটা প্রদীপ আর একটা ধূপ এইভাবে রেডি করেই রাখি। তো এরকম আমার কাছে না আগে 3টে এরকমভাবে থালার ব্যবস্থা ছিল। আর আরেকটা থালাতে আমি চৌকাঠে রাখতাম। তো এখন কি হয়েছে, চৌকাঠের কাছে জায়গাটা খুবই কমে গেছে, একদমই কমে গেছে। মানে ওখানটাতে আমি খালি ধূপ দেখিয়ে চলে আসি, মানে ওখানে আর রাখার জায়গা নেই, এমন অবস্থা হয়েছে।
তো ভাবছি ওখানটা কিভাবে ঠিক করা যাবে, যখন ঠিক করা যাবে তখন ওই জায়গাটাও আমি তোমাদেরকে মানে চৌকাঠের পুজোটা কিভাবে করি বা কিভাবে ওখানটা মানে ধূপদীপ লাগাই, ওটা একটুখানি আমি নিজের মতন করে ব্যবস্থা করে নিই, তারপর তোমাদের শেয়ার করব। আর এই দেখো আমাদের দেববৃক্ষের সামনে মানে তুলসী তলায় আমার দীপ করা হয়ে গেছে। আর বাইরেটা না এত সুন্দর ক্যানভাসের মতো লাগে, মানে এত ভালো লাগছিল না, সত্যি খুব ভালো লাগছিল। তো এর মাঝে যখন মানে দিই আমি আর কি সন্ধ্যা টন্ধ্যাগুলো, তখনই চাটা রেখে দিয়ে মানে চাটা চাপিয়ে দিয়ে যায়। তো চাটাতে ইন্ডাকশানের একটা প্রপার টাইমিং দিয়ে পরে যখন রেখে দেওয়া হয়, তাহলে ওই টাইমের মধ্যে 10-15 মিনিটের মধ্যে চাটা হয়ে থাকে। তো আমার দুটো কাজই একসাথে সাথে সাথে হয়ে যায়। তো হাজব্যান্ড তো চা খান একটা মানে স্টিলের গ্লাসে উনি খান, ওনার মানে স্টিলের গ্লাসে খেতেই ভালো লাগে। ওকে আবার যদি কাপে টাপে দেওয়া হয় না, তো বলে জিভটা পুড়ে গেল আমার তোমার জন্য, মানে বোঝা গেল না আর কি, চায়ের গরমটা কতটা ছিল বোঝা গেল না, যার জন্য জিভটা পুড়ে গেল। তো আমি 1-2বার দিয়ে দেখেছি, বারবার একই কথা, যে যার জন্য আমি এখন স্টিলের গ্লাসই দিয়ে দিই। গ্লাসটা খুব গরম হয় তো, দিয়ে বুঝতে পারে যে চাটা খুব গরম আছে, দিয়ে তখন খায় না, মানে একটু পরে খায়। এটা যে কী অভ্যাস ভগবান জানে, যাই হোক এই আর কি অভ্যাস। আর এই সময়টায় আমরা দুজন মানে যখন উনি ঘরে থাকেন তখন আমরা দুজন কিন্তু একসাথে বসে চাটা খাওয়ার চেষ্টা করি। আর গোল্ডি তো একা কিছুতেই ছাড়বে না, গোল্ডি থাকবেই সাথে। তো ও এই সময় বিস্কুট খায়, কখনো রুটি খায়, কখনো ফল খায়, কখনো কিছু খায়, মানে ছোলা খায়। ওর না আবার সেই ভাজা ছোলাগুলোও খেতে খুব ভালো লাগে, ভিজে ছোলাগুলোও খেতে খুব ভালো লাগে। তো অনেক কিছু মানে ও খেতে খুব ভালোবাসে আর কি, একটু একটু করে অনেক কিছু মানে বেশ খেতে ভালোবাসে। তো ওর তো মানে যেগুলো বারণ সেই জিনিসগুলো তো আমরা দিই না, কিন্তু তবু ওর না খাওয়ার খুব শখ, ও একটু একটু করে সব জিনিসই যার আমরা যেটা খাচ্ছি সামান্য হলেও টেস্ট করতেও ভালো লাগে। আর এই দেখো আকাশটা কী সুন্দর, মানে আকাশটা সত্যি এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিলো বারবার আকাশটারই ফটো তুলি। এখন বারবার তুললে তো তোমরা জানি না কতটা কার ভালো লাগবে, কিন্তু এখান থেকে না মানে আকাশটা দেখতে, খোলা আকাশটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। বিশেষ করে যারা আমার বন্ধুরা মেট্রো সিটিতে থাকো, যেমন ধরো আগে আমি মুম্বাইয়ে থাকতাম, তো মুম্বাইয়ে থাকো অথবা দিল্লিতে থাকো, কিংবা এমন কোনো জায়গায় যেখানে আর কি বড় বড় বিল্ডিংয়ের ভিড়, এখানে কি বলো তো, এখানে বড় বিল্ডিং খুব কম, আর ছোট ছোট র হাউস অনেক বেশি আর কি, 2তলা 3তলা এসব। তো কী হয়, আকাশটা খুব পরিষ্কার, অনেক দূর পর্যন্ত দেখা যায়, তো খুব সুন্দর লাগে। তো সন্ধেবেলা হয়ে গেলেই দেখো চাটা খেলাম, খেয়ে পরে এসে পরেই কিন্তু বাসনপত্রগুলো আগেই ধুয়ে নিয়ে রেখে দেবো, কোনো জিনিস কিন্তু এরকম আমি ফেলে রাখি না। সন্ধেবেলার একটা চামচও কিন্তু আমি না ধুয়ে এভাবে ফেলে রাখি না সকাল পর্যন্ত। তো এটা একটা খুব ভালো অভ্যাস, কিন্তু তোমরাও যদি পারো তাহলে এই অভ্যাসটা করো। আর হঠাৎ করে না উট দেখতে পেলাম 3-4টা 6টা, মানে অনেক কয়টা উট আর কি এই রাস্তা দিয়ে একসাথে পেরোচ্ছিল, খেলা টেলা দেখাই বোধহয়। তো যাই হোক ওদেরকে অনেক দিন মানে উট আমি বহু বছর আগে দেখেছিলাম মনে হচ্ছে। তো যাই হোক, তো ওগুলো ওদের একটুখানি ভিডিও বানালাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, উট তো এমনি রাস্তায় ঘাটে চট করে দেখা যায় না, তাই আর কি শেয়ার করা। তো এরপরে আমরা করব রাতে রান্নাটা। আর রাতে রান্নায় আজকে না অঙ্কুরিত মুগ রেখেছি, তো মুগ ডাল মানে যেটা গ্রিন মুগ আর কি, সেটা কিছুক্ষণ ভিজিয়ে পরে জলটা ঝরিয়ে যদি সামান্য ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়, তাহলে এক আধ দিনেই খুব সুন্দর অঙ্কুর আসে। আর এটা খুবই হাই প্রোটিন, আর কিছুই না, পেঁয়াজ কুচি সামান্য, আর একটুখানি টমেটো কুচি, আর একটুখানি লঙ্কা কুচি, এইসব দিয়ে একটু ভাজা ভাজা করে দিলে, একটু জিরে ধনে গুঁড়ো যেটা বাড়িতেই করে রাখি আমি সেটা মিশিয়ে পরে, আর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে ঢাকা দিলে পরেই খুব সুন্দর তরকারিটা হয়। খুব বেশি সময়ও লাগে না, জলদি হয়ে যায়। আর এটা কিন্তু খুব হাই প্রোটিন তরকারি, মানে খুব ভালো। এমনি তো মুগ ডালের অঙ্কুরিত মুগ ডাল তো ইয়েও খাওয়া যায়, স্যালাড করেও খাওয়া যায়, তো রাতে তো রুটি দিয়ে তো স্যালাড খাওয়া যাবে না, তাই একটুখানি তরকারির মতন করে নেওয়া। আর এরপরে আটাটাকে ওই আর কি জোয়ান দিয়েছি একটুখানি, আর একটুখানি নুন দিয়ে পরে মেখেছি। আর তার মানে গোল 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 পরোটার মতনই বানাবো, মানে ঘি দিয়ে দুদিকটা সেঁকে নেবো, তাহলে রুটিগুলো নরম থাকবে, খেতেও ভালো লাগে। এখন 1-2 দিন হলো না রুটিটা এইভাবে করছি, মানে রুটি তো নর্মাল রুটির মতনই করি আর কি, যেমন আটা মানে আটাতে আমি নুন টুন দিই না, তো ওইভাবেই করি। তখন 1-2 দিন হলো এইভাবে করছি, এইভাবে করলে না রুটিগুলো খুব নরম থাকছে, খেতে সুন্দর লাগছে। তবে ঘিটা আবার আবার অনেকেই অ্যাভয়েড করো, তো রাতের দিকে হয়তো ঘিটা অনেকেই খাও না বা অ্যাভয়েড করো, তাহলে কিন্তু শুকনো রুটিই করো। তো আমি মাঝে মাঝে করি। আর এই ছেলে ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে, আমি পরে দেখে যাচ্ছি ক্যামেরাতে, ও আসছে যাচ্ছে কন্টিনিউয়াস, টেনশন হয়ে গেছে ও না, 2 দিন ধরে চেস খেলার জন্য মানে এই দাবা খেলে, তার জন্য মানে ক্লাসেই আর কি স্কুলেই আর কি চেস খেলেছে, দিয়ে মানে স্কুল থেকেই খেলছে, দিয়ে ক্লাসগুলো মিস হয়েছে, সেইটার পড়াটা এখনও কিন্তু পাঠায়নি ওর বন্ধুরা। তো সেইটার জন্য অপেক্ষা করছিল, দিয়ে এখন ওই পায়চারি ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে টেনশনে। তার কিছুক্ষণ পরে পাঠিয়ে দিয়েছিল অবশ্য, ও করে নিয়েছে কাজগুলো, তো ওই কাজগুলো হয়নি বলে টেনশন ছিল। চলো এবার আমরা সবাই মিলে এখানে খেতে টেতে বসেছি। আর এই আর কি এই একটা সময় মানে মানে সব সময় এই সময়গুলো পাওয়া যায় না,
কেননা হাজব্যান্ড অফিসের কাজে কখনো বাইরে থাকেন, কখনো ওদের এক্সাম থাকে, তো ওরা যেখানে পড়াশোনা করে সেইখানেই খাওয়া দাওয়া করে, মানে যেমন সেন্টার টেবিলে বসে পড়ছে ওখানেই ওরা খেয়ে নিল। তো এরকম যে জরুরি নয় যে রোজ আমরা এইভাবেই থাকি, কিন্তু হ্যাঁ যেদিনই সময় পাই সকলেই একসাথে থাকি বাড়িতে, তখন একসঙ্গে একটু সময় কাটাবার চেষ্টা তো নিশ্চয়ই করি। আর এটা খুব দরকার, জানো তো, বাড়িতে সবাই যদি একটা টাইম একসঙ্গে বসে খায়, কথা বলে, তাহলে বাড়ির বন্ডিংটাও খুব ভালো হয়। এরপরে মেয়ে আমার নাড়ুগোপাল রাধারানীকে শুইয়ে দিচ্ছে। তো এইখানে যে সামনে যেটা থাকে না ছোটো মতন শোপিসের মতন একটা আছে আর কি, কাঠের বক্স, বক্স বলতে পারো, বাক্স আর কি, সেটার ওপরেই গদি টদি আমার নিজের হাতেই বানানো, এগুলো ঢাকা চাদর সব কিছু। তো এই দিয়ে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এখানে নাড়ুগোপাল মোটামুটি 9টার সময় ঘুমিয়ে পড়েন আর কি, প্রতিদিনই 9টা, 8:30, 9:45, 9টা বা 9টা 10-15-এর মধ্যে ঘুমোই আর কি। আর এরপরে আমি চলে এসেছি আমার কিচেনের মানে এবারে যত বাসনপত্র যা আছে সব ধুয়ে মুছেই শোবো, কিচেন পরিষ্কার করে শোবো। আর কিচেনে জানেন তো পুরনো বাসন যদি থাকে, তো সেখানে দেখুন একটা ওরকমভাবে যদি বোঝা যায় যে আরশোলা হবে, পোকামাকড় আসবে, মুখ দেবে, তো রোগ তো ছড়াবেই, তাই না? পোকামাকড় তো আর এক জায়গায় বসে বসে আসন পেতে খাবে না, ওরা তো খাবে এখান ওখান, যাবে কোথাও মরে পড়ে থাকবে, কোথাও ঢুকে বসে থাকবে, তাদের হাজারটা বাচ্চা কাচ্চা হবে। তো এইসব করে করে রোগ ভোগ তো ছড়াবেই, তো লক্ষ্মী চলে যায় বলে, তো কোথাও না কোথাও রিলেটেড ব্যাপারটা। আর আমি না মানে আমার প্রথম থেকেই অভ্যাস, চাকরি করতাম যখন, তখনও সেই সকালের জন্য কাজ ফেলে মানে রাখাটা সম্ভবই ছিল না আমার পক্ষে, বরঞ্চ সকালের কাজগুলো কিছুটা রাতে করে শুতাম, হ্যাঁ না, তাই ওই অভ্যাসটা রয়ে গেছে। তাই যেমন করেই হোক পুরো বাসনপত্র একটু একটু করে যা জমা হয় সঙ্গে সঙ্গে ধুই। আর তার সাথে এই যে বেসিনটা, এটা কিন্তু পরিষ্কার করেই শুই, না বেসিনটা আবার নোংরা হলে খুব ঘেন্না লাগে, কাজ করতে না ভালো লাগে না। তাই বেসিনটা ভালো করে ধোবো, আর এখানে একটা কাপড় রাখি, মানে যেটা যেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে শুই। আর এই বাসনগুলো, আগের বাসনগুলো তো আমি নিজের নিজের জায়গায় আগেই রেখে দিয়েছিলাম, আর এই বাসনগুলো একটু পরে জল ঝরে যাবে, তা করতে আরেকটু মানে যে বাকি কাজগুলো আছে, ডাইনিং টেবিল পরিষ্কার করা বা এদিক ওদিক টুকিটাকি জিনিস যেগুলো পড়ে থাকে সেইগুলো, ওগুলো উঠিয়ে পড়ে তারপরে এই জিনিসগুলোও আবার নিজের নিজের জায়গায় রেখে দেবো। তো কি এই জায়গাটা পুরো খালি হয়ে যাবে, আর জল শুকিয়ে যাবে। জলে কিন্তু এখানে না প্রচুর পোকা হওয়ার চান্স থাকে, আমি দেখেছি জলে এরকম মানে এরকমভাবে রাখা থাকলেই পোকা হবে। তো এই আমার রান্নাঘর একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেল। ঘরের মঙ্গলের জন্য এই কয়েকটা নিয়ম আমি সন্ধেবেলায় নিশ্চয়ই ফলো করি। তো তোমরা কি করো বন্ধুরা, আমাকে নিশ্চয়ই জানিও। বাই বাই, টেক কেয়ার।